প্রিয় শিক্ষার্থী, স্টাডি হোমের পক্ষে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা জব প্রিপারেশনের ম্যাথমেটিক্স করব। আপনারা যারা ব্যাংক, বিসিএস এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ এবং বাংলাদেশের অন্যান্য যে কোনো গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, আমরা গত লেকচারে কি করেছিলাম? আমরা গত লেকচারে ম্যাথমেটিক্স প্রবলেমস অন ট্রেনের উপর আমরা কাজ করছিলাম। আমাদের বেসিক লেকচারটা মোটামুটি আলোচনা করা হয়েছে। আজকে টাইপে আপনাদের অঙ্কগুলো করার চেষ্টা করব। আমাদের টপিকস হচ্ছে আজকে প্রবলেমস অন ট্রেন। প্রবলেমস অন ট্রেন মানে ট্রেন সম্পর্কিত সমস্যা, সম্পর্কিত সমস্যা। ওকে, তাহলে আমরা গত লেকচারে যেহেতু আমরা বেসিক পার্টটা আলোচনা করেছি, তাহলে আপনারা যদি কেউ প্রথম লেকচারটা না দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ জানাবো যে প্রথম লেকচারটা আগে দেখবেন। যে প্রথম লেকচারটা দেখলে আজকে আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দাঁড় করাবো এমন একটা টাইপে দাঁড় করাতে চেষ্টা করব যেন সব ম্যাথমেটিক্যালগুলো সলিউশন করা যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। অতএব প্রথম ভিডিওটা আগে দেখতে হবে। প্রথম ভিডিওটা দেখার পর তারপর এই আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, বেসিক পার্টটা আমরা আলোচনা করেছি প্রথম ভিডিওতে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করব। আজকে যেহেতু আমরা ম্যাথমেটিক্স প্রবলেম সলিউশন নিয়ে কাজ করব, অতএব ম্যাথমেটিক্স সলিউশন করার আগে আমরা একটু কাজ করে নেব, সেটা হচ্ছে ইউনিট কনভার্সেশন। ওকে, ইউনিট অর্থাৎ আমরা জানি যে আমাদের ট্রেনের অঙ্ক করতে গেলে আমাদের একটা স্পেশাল সূত্র সেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে দূরত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে বেগ গুণন সময়। তাই ট্রেনের অঙ্ক যদি আমরা করি, মনে রাখতে হবে আমাদের এই তিনটা জিনিসেই বের করতে হবে। কখনো আমাদের দূরত্ব বের করতে বলা হবে, কখনো বেগ বের করতে বলা হবে, কখনো সময়। এই তিনটা জিনিসই আমাদের ভেরিয়েবল এখানে। তাহলে ট্রেন সম্পর্কিত যে সমস্যাগুলো আছে এই সমস্যায় আমাদের ভেরিয়েবল হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে ডিস্টেন্স মানে মিনস দূরত্ব, বেগ অ্যান্ড সময়। এই তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করব। কখনো বেগ বের করতে বলতে পারে, আবার কখনো হচ্ছে বেগ, কখনো হচ্ছে সময়। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা জিনিস আমরা মোটামুটি আমরা ইউনিট সম্পর্কে আমাদের একটু সচেতন থাকতে হবে অঙ্কগুলো করার জন্য। আমরা জানি দূরত্ব আমি দূরত্বর ইউনিট দুই প্রকারে আমরা দেব এখানে। দূরত্বের একক আমরা জানি মিটার, আর একটা ইউনিট আছে হচ্ছে কিলোমিটার। ওকে, দূরত্বর ইউনিট কনভার্সেশন আজকে আমরা শিখবো। ইউনিট মানে হচ্ছে একক। ঠিক আছে, তাহলে দূরত্বের একক আমরা সবাই জানি মিটার। ঠিক আছে, দূরত্বের আরেকটা ইউনিট আছে কিলোমিটার। তারপর আবার একটা হচ্ছে কি বেগের আমরা কি জানি, একক জানি কি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, দুইটা ইউনিট। তাহলে দূরত্বের যেমন আমাদের দুইটা ইউনিট জানি, মিটার এবং কিলোমিটার, আর বেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড এবং হচ্ছে কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এটার মানে হচ্ছে মিটার পার সেকেন্ড মানে কি, মানে কোনো একটা বস্তু 1 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে সেটাই হচ্ছে তার বেগ, 1 সেকেন্ডে কত দূরত্ব। আর কিলোমিটার পার আওয়ারের অর্থটা দাঁড়াবে যে 1 ঘন্টায় কোনো একটা বস্তু কত দূরত্ব যাচ্ছে, কত কিলোমিটার যাচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা ঘন্টায় ডিস্টেন্স হিসাব করি তাহলে ওটা কিলোমিটার, সেকেন্ডে যদি হিসাব করি মিটার। ওকে, আর একটা আমাদের আছে টাইম মিনস সময়ের ইউনিট আমরা কি জানি, সেকেন্ড। তারপর হচ্ছে আমাদের সময়ের আরও ইউনিট আছে আওয়ার। ওকে, তাহলে আরও ইউনিট আছে, আমরা সময়ের আরও ইউনিট জানি মিনিট। তাহলে সময়ের আমরা 3 প্রকারের ইউনিট জানি, যে টাইম সময়কে সেকেন্ড দ্বারা প্রকাশ করা যায়, মিনিট দ্বারা প্রকাশ করা যায়, আওয়ার দ্বারা করা যায়। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি মিনিটটা একটু নিচে লিখছি, তার কারণ আছে যে আমি যদি আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করতে চাই তাহলে আমি যদি দূরত্বকে মিটারে রাখি তাহলে বেগকে অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে এবং সময়কে সেকেন্ড এককে আসতে হবে। অর্থাৎ সেম কেজ, এই কেজে নিয়ে আসতে হবে তিনটা জিনিস। ঠিক আছে, তাহলে আমাদের যদি দূরত্বে মিটারে দেওয়া থাকে, বেগ মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে, তাহলে আমাদের যে সময় যদি বের করতে বলা হয় সময়টা বের হবে সেকেন্ড এককে। আর যদি অন্য ইউনিটে থাকে সবসময় আমাদের এই একই ইউনিটে ডেটাগুলোকে কনভার্ট করতে হবে। অর্থাৎ আমাদের যে তিনটা ভেরিয়েবল আছে দূরত্ব, বেগ এবং সময়, এই তিনটে জিনিসকে একই ইউনিটে নিয়ে আসতে হবে। অর্থাৎ দূরত্বকে যদি মিটারে রাখি, বেগকে মিটার পার সেকেন্ড এবং সময়কে সেকেন্ডে রাখতে হবে। এবং আরেকটা ইউনিটটা হচ্ছে এরকম
যে কিলোমিটার, কিলোমিটার পার আওয়ার এবং আওয়ার। তাহলে আমাদের দূরত্ব যদি কিলোমিটারে থাকে, বেগকে অবশ্যই কিলোমিটার পার আওয়ারে নিতে হবে এবং টাইমটা তখন বের হবে কিসে? আওয়ারে। এখন যদি কোনো একটা ম্যাথমেটিক্স ইকুয়েশনের মধ্যে দূরত্ব দেয়া আছে, দূরত্ব বলতেছি যে দূরত্ব দেয়া আছে 10 কিলোমিটার, যে বস্তুটা যাচ্ছে ওই বস্তুটার বেগ দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড। যদি টাইম বের করতে বলা হয় তো সময় তাহলে কত হবে? একটা বস্তু যদি 10 কিলোমিটার যায়, এত মিটার পার সেকেন্ড বেগে 10 কিলোমিটার যদি যায়, তাহলে সময় কত? সময়টা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতেছি দূরত্ব আছে কিলোমিটার, বেগ আছে মিটার পার সেকেন্ডে, অর্থাৎ এই ইউনিট ঠিক নেই, অর্থাৎ একই কেজে নিয়ে আসতে হবে। অর্থাৎ দূরত্বকে যদি আপনি মিটারে লেখেন তাহলে বেগকে অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। আর যদি আমরা দূরত্বকে কিলোমিটার ইউনিটে নেই তাহলে বেগকে অবশ্যই কিলোমিটার হতে হবে। তাহলে এই মিটার পার সেকেন্ডকে আমাকে কি করতে হবে? কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এটাকে কনভার্ট করতে হবে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। তারপর আমাদের অঙ্ক করে টাইমটা বের করতে হবে। যদি আমি দূরত্ব কিলোমিটার নিয়ে কাজ করি, বেগ যদি কিলোমিটার পার আওয়ার ইউনিটে রেখে যদি কাজ করি, তাহলে আমার যে টাইমটা বের হবে, টাইমটা আওয়ার ইউনিটে বের হবে, ঘন্টায় বের হবে। ওকে, অন্যদিকে যদি আমরা বলি যে দূরত্ব যদি এরকম দেওয়া থাকে, যে দূরত্ব দেওয়া আছে মিটার ইউনিটে এবং ভেলোসিটিটা দেওয়া আছে, ভেলোসিটি মিনস হচ্ছে বেগ দেওয়া আছে হচ্ছে মিটার পার সেকেন্ড, যে 20 ধরলাম, এখানে 100 মিটার দিলাম, একটা বস্তু 100 মিটার যাচ্ছে, আর বেগটা দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে বেগ কিসে দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে আমরা অবশ্যই অঙ্ক করতে গেলে আমাদের অনেক সচেতনতার সহিত অঙ্ক করতে হবে, যেহেতু অঙ্কগুলো অনেক সহজ, একটু অ্যাডভান্স লেভেলেরও কিছু অঙ্ক আছে। আমরা সহজ থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা অঙ্ক করব। আমি চাই পুরো অঙ্কের বেসিকটা আপনার মাথায় থাক এবং আপনারা অঙ্ক করবেন না, অঙ্ক বোঝার চেষ্টা করবেন। অঙ্ক বুঝে যদি করেন দীর্ঘদিন মাথায় থাকবে, এক অঙ্ক আর বারবার করতে হবে না। বেসিক কনসেপ্ট যত বেশি ক্লিয়ার থাকবে আপনার পেইন তত কমে যাবে। অর্থাৎ আপনি যত বেশি বেসিক আয়ত্ত করতে পারবেন, আপনার অঙ্ক করতে আর কোনো প্রবলেম হবে না এবং অঙ্কগুলো ভুলও হবে না। আমাদের ছোট ক্ষুদ্র কিছু ভুলের কারণে, কিছু অসাবধানতার কারণে আমরা কি করি? আমরা এই অঙ্কগুলোকে সহজ একটা অঙ্ককে ভুল করে আসি, এমসিকিউ এবং রিটেন। অতএব সতর্ক থাকতে হবে। যেমন দূরত্ব দেওয়া আছে কি মিটারে, আর বেগটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে এই ডেটাগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ ইউনিট ঠিক নাই। প্রথম কাজ হচ্ছে আমাকে ইউনিট ঠিক করে নিয়ে আসা। তাহলে এখন ইউনিট আমরা কাকে কনভার্ট করব? আমরা দুইটা কাজ করতে পারি। এটার ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারতাম, যেহেতু এখানে আমাদের দূরত্ব ছিল কিলোমিটার পার আওয়ারে, বেগটা ছিল মিটার পার সেকেন্ডে। আমরা চাইলে এই বেগটাকে মিটার পার সেকেন্ডে রেখে এটাকে আমরা চেঞ্জ করতে পারতাম। সেক্ষেত্রে আমাকে এটাকে মিটার এককে নিয়ে আসতে হতো। ওকে, এখন আমি এই দুটো ইউনিটের মধ্যে যদি একই করতে চাই, আমি দেখতে পাচ্ছি দূরত্ব আছে মিটারে কিন্তু বেগটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। ওকে, তাহলে আমাকে অবশ্যই একই কেজে করতে হবে। আমি যদি মিটারকে ঠিক রাখি তাহলে আমাকে বেগটাকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে। তাহলে এটাকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে। এবার যদি আমি বলি যে না, বেগটা আমি কিলোমিটার পার আওয়ারেই রাখবো, তাহলে আমাকে দূরত্বটাকে কী করতে হবে? দূরত্বকে একটু কষ্ট করে কিলোমিটারে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে আমি যদি দূরত্বকে কিলোমিটার এবং বেগকে কিলোমিটার পার আওয়ারে রাখি, সেক্ষেত্রে এই দুইটা ইউনিটের ক্ষেত্রে এই দুইটা ইউনিট একই রেখে আমি যদি সময় বের করতে চাই, সেই সময়টা আমার আসবে আওয়ারে। আমি যদি মিটার নিয়ে কাজ করি তাহলে, আর মিটার পার সেকেন্ড নিয়ে কাজ করি, তাহলে আমাদের টাইমটা বের হবে সেকেন্ডে। ঠিক আছে, টাইম। তাহলে আমরা কি বুঝলাম? যে যদি দূরত্ব মিটারে দেওয়া থাকে, বেগকে কনভার্ট করব কিসে? মিটার পার সেকেন্ড। আমি যদি বেগ কিলোমিটারে রাখি তাহলে বেগ দূরত্বটাকে কনভার্ট করতে হবে কিসে? কিলোমিটারে। তাহলে মোটের ওপর এই চারটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু কনভার্টটা কিভাবে করব সেটা দেখব। যে আমরা দূরত্বকে মিটারে রাখবো সবসময়, বেগকে মিটার পার সেকেন্ড, সময়কে সেকেন্ডে। আর হচ্ছে দূরত্বকে যদি কিলোমিটার নিয়ে কাজ করি, বেগকে কিলোমিটার পার আওয়ার এবং সময়কে আওয়ারে। ওকে, এবার আমরা কনভার্সেশনটা দেখব। তাহলে প্রথমে আমরা দূরত্ব আমরা নর্মালি জানি, দূরত্বকে কনভার্ট করার তেমন কোনো কোশ্চিনে আসে না, খুবই সহজ। দূরত্ব হচ্ছে মিটারকে যদি কিলোমিটার করি তাহলে আমরা জানি 1000 মিটারে ইজিক্যাল টু হচ্ছে 1 কিলোমিটার। এই ইউনিটটা মনে রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার।
অর্থাৎ 1000 মিটারে 1 কিলোমিটার হয়, এই ইউনিটটা আমাদের মনে রাখতে হবে। আমি যদি এখন কনভার্টটা এখান থেকে করি যে আমার কাছে আছে 5 কিলোমিটার, 5 কিলোমিটারকে আমি কি বানাইতে যাচ্ছি, মিটার বানাইতে যাচ্ছি। আমরা জানি 1 কিলোমিটার হচ্ছে কত, যে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, অতএব 5 কিলোমিটার তাহলে কত হবে, 5 কিলোমিটার হবে আমাদের 1000 গুণন হচ্ছে 5, এত মিটার। ওকে, অন্যদিকে যদি আমি মিটার, আমার কিলোমিটারকে আমি মিটার করা শিখলাম, যে 5 কিলোমিটার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 5 গুণন 5000 মিটার, অর্থাৎ কিলোমিটারকে 1000 দ্বারা গুণ করলে আমাদের কি হয়ে যাবে, আমাদের মিটারে কনভার্ট হয়ে যাবে। এবার যদি আমি মিটারকে কিলোমিটারে নিয়ে যেতে চাই, আমার কাছে মিটার দেওয়া আছে, আমার কাছে বলা হয়েছে 50 মিটার, এটাকে আমরা কনভার্ট করব 50 মিটার, মিটারকে কনভার্ট করব কিলোমিটারে কনভার্ট করব। তাহলে কত হবে, আমরা এই ইউনিট জানি, আমরা জানি 1000 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1 কিলোমিটার, 1000 মিটারে 1 কিলোমিটার। সুতরাং আমরা বলতে পারবো 1 মিটার ইজ ইকুয়াল টু কত, 1 মিটার 1/1000। সুতরাং আমরা বের করতে চাচ্ছি যে 50 মিটারে কত কিলোমিটার হবে, 50 মিটার ইজ ইকুয়াল টু 50 একের সাথে গুণ হলো 50 হয়ে যাবে, আর নিচে হচ্ছে 1000, তাহলে এত হয়ে যাবে। তার মানে মোটের উপর আমরা একটা জিনিস শিখে যাব এখান থেকে, যে আমি যদি কিলোমিটারকে মিটার করি 1000 দ্বারা গুণ করব, আর মিটারকে যদি আমি কিলোমিটার বানাই তাহলে 1000 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, যদি আমি এটাকে বলতাম যে এটাকে কিলোমিটার বানাবো, তাহলে এই 50 মিটারকে আমি 1000 দ্বারা ভাগ করে দেব, এই 1000 দ্বারা ভাগ করলে ইউনিটটা আমাদের কিলোমিটার আসবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে কিলোমিটারকে আমরা মিটার বানাবো কিভাবে, কিলোমিটারকে মিটার বানাবো 1000 দ্বারা গুণ করে, এবং মিটারকে কিলোমিটার বানাবো কীভাবে, 1000 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে আরও একটু যদি মনে না থাকে, তাহলে আমি যদি কোনো একটা ইউনিট, বড় ইউনিটকে ছোট করতে চাই, 1000 দিয়ে গুণ করব, ছোট ইউনিটকে যদি আমি বড় ইউনিটে কনভার্ট করতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করব, এটা কথা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে যদি মনে রাখতে অসুবিধা হয় তাহলে কী শিখালাম, যে আপনারা যে কাজটা করবেন, কিলোমিটার কিন্তু একটা বড় ইউনিট, কিলোমিটার ইউনিটটা হচ্ছে বড়, আর মিটার ইউনিটটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। তাহলে আমি যদি কোনো একটা ছোট ইউনিটকে যদি বড় ইউনিটে নিয়ে যেতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ দেব, বড় ইউনিটকে যদি ছোট ইউনিটে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে গুণ করব। যেমন এক্সাম্পল, যে এখানে আমি 50 কিলোমিটারকে আমি মিটার বানাবো, 50কে আমি কি করব, 1000 দ্বারা গুণ করে দেব, বাস, এটা আমাদের মিটার হয়ে গেল। আমার যদি দেওয়া থাকে 50 মিটার, এটাকে যদি আমি কিলোমিটার, অর্থাৎ ছোট ইউনিট আছে বড় ইউনিটে যদি যাই, 1000 দ্বারা আমরা গুণ করে দেব। ঠিক আছে, সরি 1000 দ্বারা ভাগ করে দেব, 1000 দ্বারা ভাগ করে দিলাম, এই যে কিলোমিটার আমাদের কনভার্ট হলো। তাহলে বড়র ক্ষেত্রে আমরা এখানে একটু মনে রাখার কৌশল কি, এটা আপনার লিখে নিতে পারেন, অথবা যেটা, যে বড় থেকে যদি ছোটতে যাই, বড় ইউনিট থেকে ছোট 1000 হবে আমাদের গুণ। ঠিক আছে, আমি যদি ছোট ইউনিট থেকে বড়, তীর চিহ্ন মানে কি, ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যাই, তাহলে 1000 দ্বারা হবে ভাগ, ভাগ চিহ্নটা আমি একটু দিয়ে দিই, অর্থাৎ এই দিকে দিয়ে দিই ভাগ চিহ্নটা, হ্যাঁ, 1000 দ্বারা ভাগ দেব। ঠিক আছে, তাহলে গুণ চিহ্নটার সামনে দিয়ে দিই, ইকুয়াল মেনটেন করি। তাহলে বড় ইউনিট থেকে যদি ছোট ইউনিট যাই, ওই বড় ইউনিট যত দেওয়া থাকবে তাকে 1000 দ্বারা গুণ করব, এবং ছোট ইউনিট থেকে যদি বড় ইউনিট যাই 1000 দ্বারা ভাগ করব। আশা করি সবাই বুঝতে পারবেন। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে দয়া করে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, আমি আরও অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এবার আমরা মিটারের দূরত্বের কনভারসেশনটা বুঝলাম, এবার বেগ নিয়ে আমরা আলোচনা করব, বেগকে কনভার্ট করব। তাহলে বেগের তো আমরা ইউনিট জানলাম কয়টা, দুইটা, তাহলে মোটামুটি কিলোমিটার থাকলে মিটার পার সেকেন্ড, মিটার থাকলে কিলোমিটার, মোটামুটি একটা ইউনিট আমরা কনভার্ট করি। আমার কাছে দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার, এটা মানে আমি কি বুঝবো, কোনো একটা বস্তুর যদি বেগ হয় 50 কিলোমিটার পার আওয়ার, এর অর্থ আমাকে এটা মেসেজ দিচ্ছে যে ওই বস্তু যা 1 ঘন্টায় 50 কিলোমিটার যায়। তাহলে কোনো বস্তুর বেগ 50 কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় 50 কিলোমিটার যায়। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, 1 ঘন্টায় যদি 50 কিলোমিটার যায়, তাহলে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ড বানাই, তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে 1 ঘন্টা, এইচ মানে আওয়ার, 1 ঘন্টায় যায় কত, 50 কিলোমিটার, এটার মানে হচ্ছে এটা 50 কিলোমিটার, রাইট? ওকে, তাহলে কোনো একটা বস্তুর আমি যদি চিন্তা করি যে এই বেগ 50 কিলোমিটার পার আওয়ারের অর্থ কি,
ওই বস্তুটা 1 ঘন্টায় যায় 50 কিলোমিটার। যদি বলা হয় কোনো একটা বস্তুর বেগ 100 কিলোমিটার পার আওয়ার, মানে কি বুঝবো, 1 ঘন্টায় যায় 100 কিলোমিটার। কোনো একটা বস্তুর বেগ যদি 500 কিলোমিটার হয় পার আওয়ারে, আমি কি বুঝবো, 1 ঘন্টায় যায় 500 কিলোমিটার। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে এটা মানে বুঝলাম 1 ঘন্টায় যাবে 500 কিলোমিটার। ওকে, 1 ঘন্টায় 500 কিলোমিটার। যেহেতু আমরা ইউনিটটা কনভার্ট করব মিটার পার সেকেন্ডে, ইউনিটটা আমি চাচ্ছি কনভার্ট করব মিটার পার সেকেন্ডে, তাহলে আমাকে চিন্তা করতে হবে 1 সেকেন্ডে কত দূরত্ব যায়। এখানে যে আমার ঘন্টাটা আছে, ঘন্টার জায়গায় ঘন্টাকে আমরা কনভার্ট করব সেকেন্ডে, আর কিলোমিটারকে কনভার্ট করব মিটারে, দুই সাইডে। তাহলে এই সাইডে আমি কাজটা করি যে একটু আগে আমরা শিখে আসলাম কিলোমিটারকে মিটার যদি বানাইতে চাই 1000 দ্বারা কি করব, গুণ করব। 1000 দ্বারা আমি গুণ করে দিলাম। আমি একটু শুধু দেখে নিই যে আসলে আমাদের স্ক্রিনটা ঠিক মতো ক্যাপচার হচ্ছে কিনা। ওকে, দেখা যাচ্ছে, ধন্যবাদ সবাইকে। এখন এখানে যে কাজটা আমরা করব, আমাদের ঘন্টা আছে, ঘন্টাকে এখন আমাদের কনভার্ট করতে হবে কিসে, সেকেন্ডে। আমরা উপরে কনভারসেশনটা বুঝলাম যে 1 ঘন্টায় যায় 50 কিলোমিটার। এখন আমরা এটাকে দেখতে চাচ্ছি মিটার আকারে। এটা অলরেডি মিটারে কনভার্ট হয়ে গেছে। যদি মিটার আকারে কনভার্ট হয়ে যায় কিলোমিটার, তাহলে আমরা দেখতে চাচ্ছি যে 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে। তাহলে ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমরা মনে হয় টাইমের কনভারসেশনটা একটু দেখে আসি, যে সময়ের কনভারসেশনটা টাইম। তাহলে এই পার্টটা আমাদের হয়ে যাবে টাইমের কনভারসেশন। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 মিনিট। ওকে, আবার 60 মিনিট ইজ ইকুয়াল টু আমরা জানি 1 ঘন্টা, 1 আওয়ার। হয়ে গেল। তাহলে আমাদের 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে যদি আমি বলি 60 মিনিট মানে কত, 1 ঘন্টা। ওকে, তাহলে ভেরি সিম্পল। এখন যদি আমি বলি এই ইউনিটটা ঠিক রেখে যদি আমি বলি যে আমরা 60 মিনিটকে আমরা চাই যে 60 মিনিট ইজ ইকুয়াল টু কত সেকেন্ড। এস মানে সেকেন্ড, একটু বুঝে নেবেন কষ্ট করে, যে 60 মিনিট মানে কত সেকেন্ড। তাহলে কত সেকেন্ডে 60 মিনিট হবে, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি মিনিট আর সেকেন্ডের কনভারসেশনটা আমরা এটা জানি যে 1 মিনিট 60 সেকেন্ড। ওকে, তাহলে যদি আমরা এটা বলি উল্টা দিকে যে 60 সেকেন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমরা 1 মিনিট ইজ ইকুয়াল টু জানি 60 সেকেন্ড। সুতরাং তাহলে আমরা চাচ্ছি যে 60 মিনিট বের হোক। তাহলে 60 মিনিট কত হবে, 1 ইউনিটের মান যদি আমরা জানি তাহলে অন্য যে কোনো ইউনিটের মানকে ওটা দ্বারা গুণ করব। যে 1 মিনিটের মান হচ্ছে 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, সুতরাং 60 মিনিট হবে কত, 60 গুণন হচ্ছে 60। তাহলে আমরা অলরেডি সেকেন্ডে। তাহলে আগেরটার মতো এই ইউনিটটা যদি আমার মনে থাকে, যদি আমি বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাই, সর্বদাই বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাই, তার ওই এককটা দিয়ে আমরা গুণ করবো যে 60 দ্বারা। অর্থাৎ মিনিটকে যদি আমি সেকেন্ড বানাতে যাই 60 দ্বারা আমাকে গুণ করতে হবে মিনিটকে সেকেন্ড বানাতে হলে। এবার যদি আওয়ারের একটু চিন্তায় আসি যে 1 আওয়ার ইজ ইকুয়াল টু কত, 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 মিনিট। ওকে, তাহলে 1 আওয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 60 মিনিট। আমি এখন যদি বলি 60 মিনিট কত সেকেন্ড, আপনারা সবাই কি করবেন, 60কে 60 দ্বারা গুণ করবেন, তাহলে এটা সেকেন্ড হয়ে গেল। তাহলে 60 মিনিট এত সেকেন্ড। তাহলে আমি বলতে পারি 1 আওয়ার মানে কত, 1 আওয়ার মানে 60 গুণন 60 সেকেন্ড। তার মানে মোটের উপর আমার যেটা আসলো, আমার যদি মিনিট দেয়া থাকে কোনো কিছু, যে আমি চাচ্ছি যে 50 মিনিট, এটাকে আমি সেকেন্ড বানাবো, 50কে আমি 60 দ্বারা গুণ করব, তাহলে এটা আমাদের সেকেন্ড হয়ে গেল। আমার যদি আওয়ার দেয়া থাকে, যে 5 আওয়ার দেয়া আছে, 5 আওয়ারকে মিনিট বানাবো, 5কে আমি কি করব, 60 দ্বারা গুণ করব, তাহলে 5 আওয়ারটা কনভার্ট হয়ে গেল মিনিটে। ওকে, আমি যদি এখন এটাকে সেকেন্ড আবার বানাতে চাই, এটাকে আবারও আমাদের কি করতে হবে, 60 দ্বারা গুণ করতে হবে, তাহলে টোটাল মানটা আমাদের সেকেন্ডে চলে আসলো। অর্থাৎ মিনিটকে সেকেন্ডে বানাতে গেলে আমাদের 60 দ্বারা গুণ। অর্থাৎ আওয়ারকে যদি মিনিটে কনভার্ট করি, যে আওয়ারকে কনভার্ট যদি করি মিনিটে, মিনিট, তারপর যদি আমি ফাইনালে পাই সেকেন্ড। ওকে, তাহলে আওয়ারকে 60 দ্বারা গুণ করলে কি হবে, আওয়ারকে 60 দ্বারা আমি যদি গুণ করি সেকেন্ড হয়ে যাবে, সেকেন্ডে যে মান মিনিট হয়ে যাবে। আওয়ারকে 60 দ্বারা গুণ করলে মিনিট, মিনিটকে যদি মিনিট করে যে মানটা পাবো ওটাকে যদি আবার 60 দ্বারা গুণ করি, ফাইনালি আমার সেকেন্ডে মানটা কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমরা যে কাজটা করব, যে 1 আওয়ারকে আমরা বানাতে চাচ্ছি প্রথমে মিনিট, 1 আওয়ারকে যদি মিনিট বানাই 60 দ্বারা গুণ করব, মিনিট হয়ে যাবে। এই 60কে যদি আবার আমি কি করি,
1 আওয়ারকে 60 দ্বারা গুণ করলে মিনিট হয়ে যায়। তাহলে আমি তো মিনিট চাচ্ছি না, আমি চাচ্ছি 60 মিনিটকে সেকেন্ড বানাতে। অতএব 60কে আবার কত দ্বারা গুণ করব, আবার 60 দ্বারা গুণ করব, তাহলে এটা আমাদের টোটাল সেকেন্ডে চলে আসলো। তাহলে আমি এখন বলতে পারি 1 আওয়ারে যদি যায় 50 কিলোমিটার, তার মানে 1 আওয়ার মানে 60 গুণন 60 সেকেন্ড। 60 গুণন 60 সেকেন্ডে যায় কত, 50 গুণন এত মিটার। তাহলে আমরা বলতে পারি তাহলে 1 সেকেন্ডে কতটুক যায়, কারণ আমি এই কনভারসেশনটা বুঝতে চাচ্ছি যে 1 সেকেন্ডে কোনো একটা বস্তু কত মিটার যায় সেটা বের করতে চাচ্ছি, এই জন্য আমরা 1 সেকেন্ডের হিসাবে আসলাম। সুতরাং 1 সেকেন্ডে যাবে কত, 50 গুণন হচ্ছে 1000 ডিভাইডেড হচ্ছে কত, 60 গুণন হচ্ছে 60। এই হলো আমাদের কনভারসেশন। তাহলে মোটের উপর 50কে ঠিক রাখলাম একটু বোঝার জন্য, 2টে শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে উপরে থাকলো আমাদের 10, নিচে 6 আর 6 গুণ করলে 36। এটাকে যদি আরেকটু আমি যদি কাটাকাটি করি, 5 দ্বারা যদি কাটি, 5 দুগুণ 10, 5 দ্বারা যদি কাটি, 5 দ্বারা এইভাবে কাটতে হবে, 2 দ্বারা কাটতে হবে, 5 দুগুণ 10, 18 দুগুণ 36। ওকে, তাহলে 5 উপরে 18 নিচে, তাহলে আমরা খুব সুন্দর একটা ইউনিট পেয়ে গেলাম। কারণ আমাদের এই সাইডটা একটু যদি খেয়াল করবেন, এই সাইডটা আমাদের আছে স্পেশাল একটা মানে কিলোমিটারের ইউনিট, আর এটা আছে ঘন্টার ইউনিট, অর্থাৎ এই দুটোকে কাটাকাটি করলে আমাদের কত, 5/18। অর্থাৎ সহজভাবে যদি আমি বলতে চাই যে আমি যদি এটাকে যদি কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে 50কে আমি 5/18 দ্বারা গুণ করব। 18 দ্বারা গুণ করলে আমার টোটাল ইউনিটটা হবে কি, মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? ভেরি সিম্পল। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিকটা ছিল, আর এটা বেসিকটা থেকে যে ইউনিটটা আমরা পাইলাম, এই ইউনিট দিয়ে যদি আমরা কিলোমিটারকে গুণ করি, ডিরেক্ট কনভার্ট হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এখন আপনারা যদি বলেন যে এখান থেকে যে এইভাবে আমরা চিন্তা করতে পারি কি না, যে উপরে তো আছে আমাদের কিলোমিটার, উপরে 1000 বসাই দিলাম, কিলোমিটার হয়ে গেল, আর নিচে তো আওয়ার আছে, 1 আওয়ার মানে কি 60 গুণন 60 সেকেন্ড, এভাবেই হবে, একই জিনিস। এটা একই জিনিস, এটা তো একটু বেসিক, আর এটা তো মানে ওই বেসিকটা করে এটা করবেন, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা যারা পালেন তাদের কোনো সমস্যা নাই, কিন্তু যাদের একটু এই ইউনিটগুলো নিয়ে সমস্যা হয় তাদের কথা বিবেচনা করে এটা করানো হয়েছে। তবে আপনারা যারা এক্সপিরিয়েন্স, আপনারা যারা পারেন এই যে বিষয়গুলো, তাহলে আপনারা বিষয়গুলোকে একটু ইজিভাবে নেবেন, কারণ আমাদের সবার কথা বিবেচনা করে আমরা এই ভিডিওগুলো করি। আমরা মনে করি যে সবার কথা বিবেচনা করে, কেউ একটু কম পারে, কেউ একটু বেশি পারে, তাহলে আমরা চাচ্ছি এমনভাবে ভিডিওটা বানাবো যেন সবার জন্য হয়। আপনারা যারা পারেন তারা স্কিপ করে যেতে পারেন, আর যারা একটু কম সমস্যা হয় এই ব্যাপারগুলোকে নিয়ে, তাদের জন্য বিবেচনা করে আমরা এইভাবে ভিডিওগুলো তৈরি করছি। ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা কি শিখলাম, যে কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড বানাই, আমরা এই ইউনিটটা মনে রাখবো যে 5/18 দ্বারা গুণ করব। কেন গুণ করতেছি তার কারণটা হচ্ছে এটা। এবার আমি যদি বলি আমার কাছে ভেলোসিটিটা আছে 50 মিটার পার সেকেন্ডে, আছে, আমি যেতে চাই কিলোমিটারে যাব, তাহলে আমরা কি করব, এটাকে ভাগ দিতে হবে, একই নিয়ম, ভাগ দিতে হবে। তাহলে 50কে আমার 5/18 এই ইউনিটটা দ্বারা ভাগ দেব। মজার বিষয় হচ্ছে এই ইউনিট দ্বারা যদি আমি ভাগ দেই, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে যাবে 18, নিচে থাকবে 5। তাহলে মূল বেসিকটা হচ্ছে কিন্তু আমার ওই বড় ইউনিট থেকে ছোট ইউনিটে কনভার্ট করা, ঠিক আছে? তাহলে আমি এই এতটুকু যদি মান 5/18 জানি, যে যদি আমি 50 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে 5/18 দ্বারা আমি গুণ করে দেব, ঠিক আছে? আর যদি মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি করব, 18/5, ওকে, এইটা দ্বারা গুণ করে দেব, তাহলে আমার হয়ে যাবে। তাহলে তার মানে কি, আমরা যে ছোট ইউনিটকে বড় করতেছি, একক ইউনিটটা দ্বারা ভাগ দিচ্ছি, ওকে। তার মানে মোটের উপর আমাদের যে আজকে বিষয়টা আসলো, যদি বলা হয় 60 কিলোমিটার পার আওয়ার, একে আমরা মিটার পার সেকেন্ড বানাবো, 60কে 5/18 দ্বারা গুণ করব, মিটার পার সেকেন্ড কনভার্ট হয়ে গেল। এবার যদি বলা হয় 70 মিটার পার সেকেন্ড আছে, আমি কিলোমিটার আকারে দেখতে চাচ্ছি একে, তাহলে আমি কি করব, 18/5 দ্বারা গুণ করে দেবো। 18/5 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এটা আমাদের চলে আসবে কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ার করলাম, ঠিক আছে? আমাদের এই ইউনিট কনভারসেশনটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে আমরা অঙ্কে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাহলে মোটামুটি সব ইউনিট কনভারসেশন হয়ে গেল। তাহলে আমরা একটা ছোট্ট অঙ্ক করব।
আমি অঙ্কগুলো ডায়াগ্রাম এঁকে করাইতে পারি, তাহলে খুব দ্রুত হয়ে যাবে, কিন্তু আমরা একটু অঙ্কগুলো লেখার চেষ্টা করব, ঠিক আছে? তা আমি এরকম একটা নেই যে যে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একজন স্থির রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা রেল লাইনের পাশে একটা অঙ্ক দিয়ে অনেক কটা অঙ্ক তৈরি করব, যে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একজন রেল লাইনে তাহলে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে কত 50 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির বেগ কত, ঠিক আছে? তাহলে আমার কি হলো যে 50 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে, এখানে লিখে নিই, দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 50 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির বেগ কত। তার মানে এই হলো আমাদের সেই ট্রেন, এইখানে সেই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। মনে রাখতে হবে ট্রেনটা গতিশীল, এই ভদ্রলোক হচ্ছে স্থির। এই জন্য ইনফরমেশন এখানে একটা দেয়া আছে, রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা মানে লোকটা কিন্তু স্থির, লোকটা কিন্তু চলমান না। তাহলে আমাদের টাইপ 1-এর ঘটনায় আমরা যদি মনে করি যদি ট্রেন গতিশীল হয় আর একটা বস্তু যদি স্থির হয়, তাহলে ওই বস্তুটা, তাহলে আমরা যে কাজটা করব যে এরকম ব্যাপারটা, যে এই ট্রেনটা হচ্ছে চলমান আর এখানে যে ব্যক্তিটা আছে, যে ভদ্রলোকটি আছে তিনি হচ্ছেন স্থির। তাহলে এই ট্রেনটি যদি ওই ভদ্রলোককে অতিক্রম করতে চায়, তাহলে এই ট্রেনটাকে একটা বিশেষ ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে, তাকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে। কত দূরত্ব অতিক্রম করতে হবে? মিনিমাম ট্রেনের দৈর্ঘ্য যত, ঠিক তত দূরত্ব অতিক্রম করতে হবে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। যেহেতু আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে 100 মিটার, সো আমি 100 মিটার লিখে ফেললাম। ওকে, তাহলে আমরা যে বেসিক কত আর ট্রেনটার বেগ কত, ভেলোসিটিকে ভি দ্বারা ভেলোসিটি না, টাইমটা দেওয়া আছে যে 50 সেকেন্ডে অতিক্রম করে, এই স্থির ব্যক্তিকে 50 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, এখন যদি আমি ভেলোসিটি বের করতে চাই, আমরা ভেরি বেসিক কনসেপ্ট অফ ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সের যে কনসেপ্টটা আছে যে দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ গুণন হচ্ছে সময়, আমি গত লেকচারে লিখে দিয়েছিলাম যে যদি আমরা বেগ বের করতে চাই তাহলে দূরত্বকে আমরা সময় দ্বারা ভাগ করে দেব, তাহলে আমাদের সেই বেগটা বের হয়ে যাবে। তাহলে দূরত্ব কত, এখানে কিন্তু এই সূত্রটা মনে রাখলেই হবে। তবে এখানে যেহেতু দূরত্ব, আপনারা হয়তোবা চিন্তা করবেন যে দূরত্ব কোথায় পাবো, যে এই ট্রেনটা যে এই ব্যক্তিকে অতিক্রম করছে কোন দূরত্বটা, অ্যাকচুয়ালি ওই ট্রেনের দূরত্বটা, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটা আছে ওই দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব যদি অতিক্রম করতে পারে ট্রেনটি, তাহলে এই ভদ্রলোককে অতিক্রম করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। গত লেকচারে দেখা হয়েছে, আপনারা যারা দেখেননি তাহলে দয়া করে ওই লেকচারটা আগে দেখবেন। তাহলে আমি এখন দূরত্ব বসাবো। দূরত্ব আমি দেখলাম যে ট্রেনটার দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করা লাগবে, দূরত্ব দেওয়া আছে 100 আর সময় কত 50 সেকেন্ড, আমি 50 বসালাম, তার মানে 0 কাটা 2। তাহলে এই যে আমি দূরত্ব মিটার এককে নিয়েছি, মিটার এককে, আর সেকেন্ড সময়কে সেকেন্ড এককে, এই জন্য আমার এই ইউনিটটা আসবে মিটার পার সেকেন্ড এককে। এখন এটা হলো, তাহলে আমাদের অ্যান্সার হলো 2 মিটার পার সেকেন্ড। কিন্তু কোশ্চেনে একটু যদি বলে ট্রেনটির বেগ কত, আমাদের এ নাম্বার কোশ্চেন, বি নাম্বার কোশ্চেন, সি নাম্বার, ডি নাম্বার
কোনোটাতে এই অ্যান্সারটা নাই, ঠিক আছে। দেয়া আছে কি অ্যান্সারটা দেয়া আছে প্রত্যেকটা কিলোমিটার পার আওয়ার ইউনিটে দেয়া আছে, প্রত্যেকটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার ইউনিটে দেয়া আছে, কিন্তু আমাদের অ্যান্সারটা এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আসলো কি 2 মিটার পার সেকেন্ড, কিন্তু সব ইউনিটগুলো কিলোমিটারে দেওয়া আছে, এমসিকিউ এর জন্য বলছি। তাহলে এটাকে আমরা আস্তে করে কনভার্ট করব কিসে, কিলোমিটারে। 2 গুণন কিলোমিটারে, যদি আমরা যে মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার বানাতে চাই, তাহলে আমি কি করব 18 ডিভাইডেড 5 দ্বারা গুণ করে দেব, তাহলে কিলোমিটার পার আওয়ারে আমার কনভার্ট হয়ে গেল। তাহলে 18 দুগুণ 36, 36কে 5 দ্বারা ভাগ করলে হবে। তাহলে 36কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, 5 6 30, 5 7 35, 5 7 35 হাতে 1, তাহলে 1 ডিভাইডেড 5, তাহলে কত হবে 7 পূর্ণ 1 ডিভাইডেড 5 কিলোমিটার। এটা অ্যান্সারে দেওয়া থাকবে যে কোনো একটাই, 7 পূর্ণ 1.5 কিলোমিটার পার আওয়ার, এটা আমরা দাগাইয়ে আসবো, ঠিক আছে। তাহলে কি বুঝলাম, যে মিটার পার সেকেন্ডও যদি বের হয়, ইউনিটটা যদি নেওয়া থাকে, আমরা কনভার্টটা করে নেব এখানে। ওকে, তাহলে এই অঙ্কটাতে আমি যদি এবার এই ফরম্যাটটা দাঁড় করাই, যে এখানে দেয়া আছে 100 কিলোমিটার দৈর্ঘ্য, সরি এতটুকু সম্ভব না, এটা তো সম্ভব না, ট্রেনের দৈর্ঘ্য এতটুকু হওয়া সম্ভব না। তাহলে আমি যদি বলি যে 2 কিলোমিটার দিলাম, যে 2 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, যদিও পসিবল না এত বড় ট্রেন তৈরি করা, তারপর আমরা অঙ্কটা দিলাম যে 2 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ট্রেন রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত, টাইমটা একটু বাড়াই দিই কারণ তার তো বেশি লাগবে সময়, দিলাম 5 মিনিটে অতিক্রম করে, ঠিক আছে। 5 মিনিটে অতিক্রম করে, ট্রেনটির বেগ কত? তাহলে আমরা বেগ বের করব, বেগ মানে আমরা জানি দূরত্ব ডিভাইডেড সময়। তাহলে দূরত্ব কত, আমরা জানি দূরত্ব হচ্ছে, এখানে দেওয়া আছে 2 কিলোমিটার, ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে ডিস্টেন্সটাকে আমি ডি দ্বারা প্রকাশ করি, এখানে দূরত্ব দেওয়া আছে কত, 2 কিলোমিটার, আর আমার কি দেওয়া আছে, সময় টাইমটা দেওয়া আছে 50 মিনিট। তাহলে ইউনিট কিন্তু ঠিক নাই, তাহলে ইউনিট যেহেতু ঠিক নাই, তাহলে আমরা কি করব, এখন ইউনিটকে একই ইউনিটে নিয়ে যাব। তাহলে কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে আসি, 2 কিলোমিটারকে আমরা মিটার বানাবো কত, 1000 দ্বারা গুণ করলাম, আর মিনিটকে সেকেন্ড বানাবো কত, 60 দ্বারা গুণ করে দেব। এটা একটু যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের সেই অঙ্ক চলে আসবে। তাহলে উপরে 20, 5 6 30, 0 0 কাটা, অর্থাৎ 2 ডিভাইডেড হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এটাকে যদি কিলোমিটারে নিয়ে যেতাম, তাহলে এই টাইমটাকে শুধু আমরা আওয়ারে কনভার্ট করা লাগতো, টাইমটাকে আওয়ার করলে আমাদের ইউনিটে কিলোমিটার পার আওয়ারে চলে আসতো। ওকে, তাহলে টাইপ 1, তাহলে আরেকটা অঙ্ক একটু যদি দেখি, যদি এরকম হয় যে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, রেল লাইনের একটি ট্রেন 50 মিটার পার সেকেন্ডে এত 50 মিটার পার সেকেন্ড বেগে রেল লাইনের পাশে একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 50 মিটার পার সেকেন্ড বেগে রেল লাইনের পাশে একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় লাগবে? ওকে, তাহলে 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 50 মিটার পার সেকেন্ড বেগে রেল লাইনের পাশে একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করতে কত লাগবে? এই যে দাঁড়িয়ে থাকা মানে লোকটা স্থির, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন সেই বেগটা বের করতে, সময়টা বের করতে চাই, আমরা জানি সময় হচ্ছে দূরত্ব ডিভাইডেড হচ্ছে বেগ, দূরত্ব ডিভাইডেড বেগ। তাহলে আমরা দেখতে পারছি যে দূরত্ব এখানে কত ওই ট্রেনটার দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে, আর দেওয়া আছে কি মিটার, তার মানে 2 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে। এখন যদি এখানে
একটু চেঞ্জ করে দেয় যে এরকম যে 50 কিলোমিটার পার আওয়ার বেগে 50 কিলোমিটার পার আওয়ার বেগে রেল লাইনের পাশে একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে টাইমটা যদি বের করতে চাই তাহলে দূরত্বকে আমরা মিটারে রাখলাম, শুধুমাত্র আমার এই ভেলোসিটিটাকে এবার কনভার্ট করতে হবে কিসে, 50 কিলোমিটার পার আওয়ার আছে, এই 50 কিলোমিটার পার আওয়ারকে এখন আমরা কনভার্ট করব মিটার পার সেকেন্ডে। তাহলে 5/18 দ্বারা আমরা গুণ করে দেবো, তাহলে এটা আমাদের মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা আমরা একটু কাটাকাটি, আচ্ছা 50 গুণন হচ্ছে কত 5 ডিভাইডেড হচ্ছে কত 18। তাহলে এই ভেলোসিটিটা বসাই দিলে আমাদের টাইম বের হয়ে যাবে। তাহলে 100 ডিভাইডেড হচ্ছে 50 গুণন হচ্ছে 5 আর 18 উল্টে যাবে, ভগ্নাংশ আমি জানি উল্টাই যাবে উপরে। তাহলে এটা কাটা, 5 দুগুণ 10 কাটা 18 দুগুণ হচ্ছে কত 36, 5 দ্বারা গুণ করব, তাহলে 5 সাথে 35 পূর্ণ হচ্ছে এত। এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এত টাইম লাগবে। তাহলে এই টাইমটা কিসে বের হলো, আমরা যেহেতু দূরত্বটাকে মিটার, বেগটাকে মিটার পার সেকেন্ড, এত সেকেন্ড লাগবে, এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম টাইপ 1-এর অঙ্কগুলো শেষ। এই অঙ্কগুলো ছিল সব টাইপ 1-এর। তাহলে টাইপ 1-এ এই টাইপের সিম্পল কিছু অঙ্ক থাকবে। এবার যদি এরকম হয় টাইপ 2-তে আমরা যাব। তাহলে আমি একটু কাজ করি, ডায়াগ্রামে এখন করি, একটা অঙ্ক লিখি, তারপর ডায়াগ্রামে অঙ্কটা বোঝানোর চেষ্টা করব। যে 100 মিটার দৈর্ঘ্যের তাহলে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কি করছে, যে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তাহলে 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ট্রেনটির দিকে কত 30 কিলোমিটার দেই, 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান ব্যক্তিকে তাহলে অতিক্রম করতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হলো এরকম যে 100 কিলোমিটার দৈর্ঘ্যের একটা ট্রেন এত বেগে চলছে, ট্রেনটির দিকে এত বেগে অর্থাৎ 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় লাগবে। অর্থাৎ একটা ট্রেন যেদিকে যাচ্ছে আর এত বেগে চলমান একজন ব্যক্তি ওই দিকে যাচ্ছে, অর্থাৎ ওই ব্যক্তিটা মোটরসাইকেলে যাইতে পারে, ওকে, বা চলমান আর কি। ঠিক আছে, তাহলে এখন আমাদের দুইটা অবজেক্টেই চলমান, ট্রেনটাও চলমান, ওই ব্যক্তিটাও চলমান। তাহলে আমরা মনে হয় এটা জানি যে ট্রেনটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার এবং এটা হচ্ছে লেন্থ, আর ভেলোসিটিটা হচ্ছে কত 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে ফার্স্টে আমার যে কাজটা করতে হবে, আর যে লোকটা আছে এই ভদ্রলোক, ইনিও যেদিকে যাচ্ছেন ট্রেনটাও সেই দিকে যাচ্ছেন, অর্থাৎ এই ভদ্রলোকে কত ভেলোসিটিতে যাচ্ছেন, ইনি যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে মোটের উপর এই ব্যক্তিকে অতিক্রম যদি করতে হয় তাহলে অবশ্যই ট্রেনকে একটা ডিস্টেন্স অতিক্রম করতে হবে। এবার কত দ্রুত অতিক্রম করতে হবে, অনেকের চিন্তা আসে যে ট্রেন যদি এখানে থাকে আর লোকটা যদি এখানে থাকে, তাহলে অ্যাকচুয়ালি কোন দূরত্বটা অতিক্রম করার কথা বলছে, যে এখান থেকে ট্রেন যাচ্ছে, লোক এখান থেকে লোক যাত্রা শুরু করছে, ট্রেন এখান থেকে, তাহলে এখান থেকে যদি যায়, এখান থেকে তো দূরত্ব শুরু, তাহলে লোকটাকে না, অ্যাকচুয়াল এখানে বলা হয়েছে ট্রেন লোকটাকে অতিক্রম করার জন্য। অর্থাৎ ট্রেনটা যদি এখানে থাকে, লোক যদি ওইখানে থাকে, তাহলে অতিক্রম করার শর্ত কি,
যখন ট্রেনটা এই লোকটার কাছে চলে আসবে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব যখন সে অতিক্রম করবে, তখন সে এই ভদ্রলোককে অতিক্রম করতে পারবে। মোট কটা ট্রেনের দৈর্ঘ্যের সমান কোনো যদি লোকের ক্ষেত্রে হয়, চলমান লোক, এবার ট্রেনটাও চলমান, এই লোকটা চলমান। এখন আমরা মোটামুটি প্রথমত আমাদের টাইম বের করতে গেলে আমরা জানি দূরত্ব লাগে এবং নিচে লাগে কি সময়। তাহলে দূরত্ব তো আমরা অলরেডি বুঝে গেছি যে ট্রেনের দৈর্ঘ্য যেটা সেই দূরত্বটা লাগবে, দূরত্ব বসায় দিলাম। এখন আমাদের বসায় দিতে হবে ভেলোসিটি, বেগ। এক্ষেত্রে আমি গত লেকচারে বলেছিলাম যে দুইটা বস্তু যদি অবজেক্ট যদি একই দিকে যায়, সেক্ষেত্রে যে আমরা বেগটা এটা হবে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। এই ক্ষেত্রে আমাদের কষ্ট করে আপেক্ষিক বেগটা বের করতে হবে। আপেক্ষিক বেগ একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। এখানে বেগ দেওয়া আছে দুইটা। প্রথম কনসেপ্ট আমার থাকবে যে ওই ব্যক্তি বা ট্রেন আর লোকটা একই দিকে যাচ্ছে কিনা। যদি একই দিকে যায় তাহলে আমাদের আপেক্ষিক বেগ কী করব, একই দিকে গেলে বেগ দুইটোর বিয়োগফল, বড় বেগ মাইনাস ছোট বেগ। তাহলে বড় বেগ দেখতে পাচ্ছি 50, ছোট বেগ দেখতে পাচ্ছি কত, 30। এখন অনেকের কোশ্চিন থাকতেই পারে যারা আপনারা জানতে চাচ্ছেন যে কেন বিয়োগ দিতে হয়, কেন বিয়োগ দিতে হয়, কি কারণে। এটা ওর জন্য আমাদের একটু দীর্ঘায়িত একটা লেকচার লাগবে। মোটামুটি আপনারা যদি কেউ জানার আগ্রহী হয়ে থাকেন যে কেন আপেক্ষিক বেগ একই দিকে দুইটা বস্তু গেলে আমরা কি করি, মাইনাস করে দিই, আর বিপরীত দিকে গেলে কেন যোগ করে দিই, এটা যদি কারো যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন, ওইটার জন্য একটা ভিডিও আমি দেব, ঠিক আছে। তাহলে আপেক্ষিক বেগ আসবে কত, 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে যেহেতু আমি দূরত্বটা মিটারে বসাইছি, অতএব আমাকে এখানে ভেলোসিটিটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। অর্থাৎ 20কে 5/18 দ্বারা গুণ করে আমরা মিটার পার সেকেন্ড বানিয়ে ফেলবো। তাহলে এখন আমাদের এখানে যে মানটা বসবে সেই মানটা হচ্ছে কত, 20 গুণন হচ্ছে 5/18। তারপরে 100 গুণন হচ্ছে 18 উপরে যাবে, আর নিচে কত, 20 গুণন হচ্ছে 5, 0 0 কাটা, 5 2 10 কাটা, 2 কাটা 18। তার মানে 18 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। সরি, 18 সেকেন্ড টাইম লাগবে, কারণ দ্রুত আমি বসেছি মিটারে, বেগ বসালাম মিটার পার সেকেন্ড। এবার যদি অঙ্কটা এরকম আসে যে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত বেগে চলছে, ট্রেনটি যেদিকে যাচ্ছে, ট্রেনটি এইখানে একটু চেঞ্জ করে দেই, ট্রেনটি যেদিকে চলছে তার বিপরীত দিকে যেদিকে চলছে তার বিপরীত দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় লাগবে। আমরা বারবার অঙ্কগুলো লিখলে একটু সময় বেশি লাগে, এই সময়টাকে দূর করার জন্য আমি একটা ফরম্যাটে অঙ্কগুলো সাজাচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। একটু সেন্টেন্সের এলোমেলো হতে পারে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে কি ঘটনাটা ঘটবে। এখানে ডায়াগ্রামে কনসেপ্টটা আরও ক্লিয়ার করে দেব, সমস্যা নেই। তাহলে এখানে বলা হলো যে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তাহলে ট্রেনটা এত বেগে চলছে, এটা শিওর। ট্রেনটি যেদিকে চলছে, অর্থাৎ ট্রেনটা যেদিকে যাচ্ছে, এই হলো আমাদের সেই 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, লেন্থ হচ্ছে 100 মিটার। এই ট্রেনটা ধরে নিলাম আমি কত, 50 কিলোমিটার পার আওয়ার বেগে এই দিকে চলছে। বলছে ট্রেনটি যেদিকে চলছে তার বিপরীত দিকে, এখান থেকে শুরু হবে, ট্রেনটি যেদিকে চলছে তার বিপরীত দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ এইখানে যে ব্যক্তিটা এবার ছিলেন ইনি তার বিপরীত দিকে যাচ্ছে কত, 30 কিলোমিটার পার আওয়ার বেগে। অর্থাৎ ট্রেনটি যেদিকে চলছে তার বিপরীত দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একজন ব্যক্তিকে অতিক্রম করতে এই ট্রেনটার কত সময় লাগবে। তাহলে এখানে আমাদের একইভাবে টাইম বের করব, আমরা জানি দূরত্ব ডিভাইডেড হচ্ছে বেগ। ওকে, তাহলে দূরত্ব অলরেডি আমরা বুঝে গেছি যে দূরত্বটা লাগবে আমার কত, 100। এই 100 আমি এখানে বসাই দিলাম। এবার আমার ভেলোসিটি দরকার, বেগ দরকার। তাহলে যেহেতু দুইটা অবজেক্ট মুভিং, চলমান দুইটা অবজেক্ট, অতএব এক্ষেত্রে আমাদের যে বেগটা হবে
আপেক্ষিক বেগ, একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ এবার আমাদের দরকার। যেহেতু দুইটা বস্তু বিপরীত দিকে যাচ্ছে, এক্ষেত্রে তাদের আপেক্ষিক বেগ আমি নির্ণয় করা শিখেছিলাম যে আপেক্ষিক বেগ দুটোর হবে কি যোগফল। দুইটা বস্তু যদি বিপরীত দিকে যায়, আপেক্ষিক বেগের ঘটনা হবে কি আমরা যোগ করে দেব। এখন এখানে কোশ্চেন আসলো যে আমি কেন যোগ করলাম। আগে বললেন যে দুইটা বস্তু যদি একই দিকে যায় তাহলে একটার সাপেক্ষে আরেকটা আপেক্ষিক বেগ হবে বেগদ্বয়ের বিয়োগফল, আর দুইটা বস্তু যদি বিপরীত দিকে যায় তাহলে একটার সাপেক্ষে আরেকটার বেগ হবে কি যোগফল, বেগ দুটোর যোগফল, পার্টিকুলার বেগ দুটোর যোগফল। অর্থাৎ এই বস্তু এদিকে যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ারে, আর এই লোকটা যাচ্ছে এইদিকে 30 কিলোমিটার পার আওয়ারে, তাহলে এদের বেগ কত হবে আপেক্ষিক বেগ দুটোর যোগফল। কেন? কারণ তারা পরস্পর বিপরীত দিকে চলছে। কেন চলছে, কারণ কি, কেন যোগ হলো, এটার জন্য আমি ওই যে কমেন্ট সেকশনে আমি কমেন্ট করতে বলেছিলাম, ওই কমেন্ট আপনারা যদি করেন তাহলে আমি ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানাবো যোগ আর বিয়োগ কেন হয়। ওকে, এখন আমার মোটামুটি আমাদের কত হচ্ছে 50 30 হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 80 মানটা এখানে যদি আমি বসাই দিই তাহলে আমার কাজ শেষ। তাহলে 0 0 কাটা 10 8 এত, একটু সেকেন্ডটা বের করে নেবেন ক্যালকুলেশন করে। এই হলো আমাদের এত সেকেন্ড, ভাগ করে মানটা বের করে নেবেন। এখন যদি টাইমটা দেওয়া থাকে, এখন কি দেওয়া থাকবে যে দুইটা বস্তু যে এই তিনটে জিনিসের মধ্যে কনভারসেশনটা করে দেওয়া থাকবে এরকম যে কত মিটার দৈর্ঘ্যের, যদি এরকম একটা দেয়া থাকে যে কত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, এটা যদি এভাবে দেই কত মিটার, একটু অঙ্কটা এখানে তৈরি করতেছি তাহলে আমার একটু সুবিধা হবে, আলাদা করে লিখতে হবে না। যে কত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত বেগে চলছে আর না চললে ট্রেনটি যেদিকে ট্রেনটি যেদিকে চলে তার বিপরীত দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান ব্যক্তিকে অতিক্রম করতে 10/18 সেকেন্ড সময় লাগলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য এখানে চাওয়া হয়েছে যে ট্রেনটির অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা সব মান ঠিক রাখি যে ট্রেনটার বেগ মোটামুটি ভেলোসিটি কত দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার। এবার আমার লেন্থটা বের করতে বলছে যে লেন্থ হোয়াট, যে 50 কিলোমিটার, যদি অঙ্কটা এভাবে বানা লাগতো যে 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি ট্রেন যেদিকে চলছে তার বিপরীত দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একজন ব্যক্তিকে অতিক্রম করতে 10/8 সেকেন্ড সময় লাগলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ভেরি সিম্পল, যে আমরা জানি দৈর্ঘ্য, এই সূত্রটা আগে প্রথমে লিখে লিখব, দূরত্ব বেগ গুণন হচ্ছে সময়। তাহলে এইটাই দূরত্ব অ্যাকচুয়ালি, যদি আমরা শুধু এটা মুখস্থ করি তাহলে মনে হবে যে দূরত্ব কিভাবে বের করব, যে দূরত্ব কোথায় পাবো। অ্যাকচুয়ালি আমার বেসিক কনসেপ্ট, ট্রেনটা যদি ওই ব্যক্তিটাকে অতিক্রম করতে চায় তাহলে ডেফিনেটলি ট্রেনকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স অতিক্রম করতে হবে। সেই ডিস্টেন্স কত হবে? ট্রেনের দৈর্ঘ্যের সমান। ওকে, তাহলে আমরা এই দূরত্বটাই হবে ট্রেনের দৈর্ঘ্য, এটাই হবে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমরা এই ডেটাগুলো দেখি ট্রেনের দৈর্ঘ্য বের হয় কিনা। তাহলে ভেলোসিটি কত? 50 কিলোমিটার পার আওয়ার। অলরেডি আমরা অর্থাৎ ভেলোসিটি, আপেক্ষিক ভেলোসিটিটা হবে 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটু কষ্ট করে কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করব, মিটার পার সেকেন্ড বানাবো। ঠিক আছে, তাহলে 5/18, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা আমি বসাই দিচ্ছি 80 গুণন 5/18। তাহলে টাইম কত লাগবে? টাইম আমার লাগতেছে 10/8 সেকেন্ড। তাহলে যদি আমি একটু কাটাকাটি করি, 8 10 80 কাটা। এখন যদি আমি এটাকে কাটতে চাই 18কে কিভাবে কাটা যায়, যে আমি গুণটা করে দিই যে 10 10 100, হ্যাঁ, যে 100, আর এইদিকে থাকলো আমার হচ্ছে 5, আর নিচে থাকলো কত 18। তাহলে
আমরা কি করলাম, হ্যাঁ বিপরীত দিকে চলমান, এত সেকেন্ড যদি সময় লাগে, তাই তো 10 ওটা কি 10 18 বের হয়েছে, হ্যাঁ 10 18 সময়টাই বের হয়েছিল। তাহলে আমাদের ভেলোসিটিটা কত আসলো, ভেলোসিটি আসলো হচ্ছে 50 × 30 অর্থাৎ 80 km/h বেগটাকে। তাহলে আচ্ছা ওকে, আমরা এটা হিসেব করলে আমাদের এখন বের হয়ে যাবে যে 8 10 এ 80 কাটা আর 8 18। আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য আগেরটা কত দিয়ে করছিলাম, মিটার দিয়ে না, দৈর্ঘ্য মিটার, বেগ হলো কোথায় মিস্টেক হলো, না এখানে মানটা তো বের হবে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এখন এই মানটা কত, তাহলে বেগ আমরা পেলাম কত, 80 × 50 30 হচ্ছে কত 5 30 8 80, 5/18, 5/18 না, আচ্ছা ঠিক আছে 5/18। আর টাইমটা আমাদের কত, টাইমটা এটা কি আমরা বের করছিলাম, মিশাই তো দিলাম, ডেটাগুলো তো নাই। আচ্ছা 10/8, তাহলে 10/8 যদি হয় তাহলে আমাদের কাটাকাটিটা কি ঠিক আছে দেখি, 80। আচ্ছা একটু কাটাকাটি করে দিই, কত আসে, উপরে আসে 500 আর নিচে আসতেছে কত 18, কিন্তু এটা তো ট্রেনের দৈর্ঘ্য না, এই মানটা আমাদের ভুল হয়েছে হিসেব করতে। তাহলে আগে ইয়েটা ছিল কি, যদি 100 মিটার যদি দৈর্ঘ্য, আগেরটা একটু করি, 100 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা যদি আগে থাকতো, আগে যদি ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার নিতাম, টাইমটা দিয়ে কত বের করছিলাম, 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন, ভেলোসিটি আমরা ইউজ করছিলাম কত 80 গুণন হচ্ছে 5/18, তার মানে 100 গুণন 18 ডিভাইডেড হচ্ছে কত 80 গুণন হচ্ছে 5, 0 0 কাটা 5 2 10। ইস আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা যে টাইমটা এর আগের অঙ্কটা যে টাইমটা বের করেছি সেই টাইমটা এটা না, এটা একটু ভুল হয়েছে, সরি একটু আপনারা দেখবেন এই ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে, যে এই টাইমটা অ্যাকচুয়ালি আগের অঙ্কটা এটা বের হবে না। তাহলে 5 2 10, 5 কাটা, এখানে 8 থাকতেছে, তাহলে আমাদের 3 6 কত 8 সরি 18 এখানে, তাই না, একটু চোখেরও সমস্যা, একটু দেখতে প্রবলেম। তাহলে আমাদের কত আসতেছে 8, তাহলে 4 2 8, তাহলে আমাদের আসতেছে 18/4, 18/4 আসে, ঠিক আছে। বিশাল একটা মিস্টেক হয়ে গেছে, কিভাবে যে মিস্টেকটা হলো বুঝতে পারলাম না। 10/18 আসবে না, আসবে হচ্ছে আমাদের 18/4 সেকেন্ড, তাহলে 18 হচ্ছে 4 সেকেন্ড, তাহলে 18/4 সেকেন্ড। আমরা এখানে জাস্ট এই মানটা চেঞ্জ করে দেব, তাহলে এই মানটা হচ্ছে আমাদের কত 18 ডিভাইডেড হচ্ছে 4, তাহলে এইদিকে যা আছে তাই রাখলাম, যে মানটা হচ্ছে 80 রাখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মানটা। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি যে ট্রেনের দৈর্ঘ্যটা 100 মিটার হতে হবে, তাহলে 18 আমি গুণ করলাম, 4 2 কত 8, 4 20 হচ্ছে 80, তাহলে 5 20 কত 100, এই যে 100 মিটার। আগের একটু টাইমটা বের করতে ভুল হয়ে গেছে, ক্যালকুলেশনে একটু দেখে নেবেন, এই যে 100 মিটার। তাহলে মোটের উপর আমাদের যে টাইপের 2তে যে অঙ্কগুলো দেওয়া আছে, মোটামুটি আমরা অঙ্কটা বুঝতে পারলাম। এখন আমাদের নেক্সট পার্টে যেটা হবে, একটা লেকচারে এতগুলো অঙ্ক করা যায় না অ্যাকচুয়ালি, যে আমরা পরের পার্টে আমরা দেখব যে বাকি অঙ্কগুলো কীভাবে করতে হবে, ঠিক আছে, পার্ট বাই পার্ট। তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় লেকচার শেষ হলো, দ্বিতীয় লেকচারে কিছু করলাম, নেক্সট ক্লাসে আমরা আরও কিছু চমৎকার একটু অ্যাডভান্স লেভেলের হবে নেক্সট ক্লাসের অঙ্কগুলো। অতএব এই অঙ্কগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, নেক্সট ক্লাসে আমরা এর থেকে একটু অ্যাডভান্স লেভেলে কিছু অঙ্ক করার চেষ্টা করব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই স্টাডি হোম ইউটিউব চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই চ্যানেলের পাশে থাকুন, বেল বাটনটি অন করে রাখবেন। যখনই আমরা কোনো ভিডিও আপলোড দেব তখনই নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে।
ঠিক আছে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।